মাছ ছাড়া যারা ভাত খেতে পারে না তাদের জন্য আজকের রেসিপিটা এইভাবে রান্না করলে ফুলকপির তরকারিটা এত বেশি মজার হয় যে মাছের কথা কেউ বলবেই না। আর এই একটা তরকারি দিয়েই সবাই পেট ভরে ভাত খেয়ে উঠবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ফুলকপির রেসিপিটার জন্য প্রথমে আমি ফুলকপিগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি ফুলকপির পিসগুলো একটু লবণ দিয়ে তারপর হালকা করে ভেজে নিব। ফুলকপির একটা ফ্লেভার থাকে যেটার জন্য আমি সবসময় তেলের ভিতরে ফুলকপিটা একটু ভেজে নিই, তাহলে রান্নার পরে ওই ফ্লেভারটা আর পাওয়া যায় না, আর খেতে অনেক ভালো লাগে। তো 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে আমি ফুলকপিগুলো একটু ভেজে নিয়েছি। তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি। তারপর ওই একই পাত্রে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলার ভিতরে ছিল দারচিনি, এলাচ আর তেজপাতা। তারপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে এখন সবটা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো বাটা মশলার ভিতরে ছিল আদা, রসুন, শুকনো মরিচ আর জিরা, সব কিছু আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম। তো মশলার ভিতরে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়েছি, দিয়ে মশলাটার ভিতরে এখন আমি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। সব তরকারিতেই যেহেতু আমি বাটা মশলা ইউজ করি, এজন্য কিন্তু মশলাটা আমি একটু পানি দিয়ে বেশি করে তারপরে কষিয়ে নিই, তাহলে কিন্তু মশলার আর কাঁচা ফ্লেভারটা থাকে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন তেলটাও ভেসে উঠেছে। তো এই সময় দিয়ে দিয়েছি আমি মুরগির মাংস আর আলু। তো সব কিছু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাংস আর আলুটা কষিয়ে নিব। তো আজকে যেহেতু আমি ফুলকপির তরকারিটা রান্না করবো, এই জন্য কিন্তু মাংসের পরিমাণটা আমি অল্প করেই দিয়েছি। তারপর মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিব। মুরগির মাংসটাও সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, তাই জন্য কিন্তু ফুলকপিটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মাংসের সাথে কিন্তু ফুলকপিটা বেশ অনেকটা সময় নিয়েই কষাতে হবে। আমার কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগছিল কষানোর জন্য। তা যত বেশি কষানো হবে ততই কিন্তু ফুলকপিটাও খেতে বেশি মজার হবে। তবে খেয়াল রাখতে হবে যেন বেশি নাড়াচাড়ার জন্য ফুলকপির পিসগুলো ভেঙে না যায়, তাহলে দেখতে বেশি ভালো লাগবে না। তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম। তো এই সময় কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তার জন্য কিন্তু আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছিলাম। তারপর বেশ অনেকটা সময় কষানোর পর আমার তেলটা উপরে ভেসে উঠেছে। তো সেই সময় কিন্তু আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো কষানোর জন্য আর ঝোলের জন্য কিন্তু সব পানিটা আমি একসাথেই দিয়েছি। অনেকটা সময় ধরে কষানোর জন্য কিন্তু আমি এখানে কষানোর জন্য আর আলাদা করে পানি দিইনি। তারপর আমি একেবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপর ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর আমি ঢাকনা দিয়ে বাকি রান্নাটা করে নিব। তো আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো আপনাদের কাছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তরকারিটা আপনারা কে কে খেয়েছেন তারাও কিন্তু জানাতে পারেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার এই শীতের সময় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন।